এই পেঁয়াজগুলো কিন্তু কোনো দোকানের না, এটা বানিয়েছি আমি একেবারে নিজের হাতে গরিবের ছোট্ট রান্নাঘরে। আর মজার ব্যাপার হলো প্রথমবারেই এমন টেস্ট হয়ে গেছে যে নিজেই নিজেকে বাহবা দিতে বাধ্য হয়েছি। কি বিশ্বাস হচ্ছে না? দেখো, যারা যারা খেয়েছে তারাই আমার কত সুন্দর রিভিউ দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো আমার এই আরো একটি ছোটিমোটি ব্লগে আপনাকে স্বাগতম। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমি শুধু রাঁধুনি না, একজন গল্পকারও। বলছি আমার একদম প্রথমবার নিজের হাতে পেঁয়াজু বানানোর গল্প। তাহলে চলো শুরু করি উপকরণ দিয়ে। তো প্রথমেই নিয়েছি কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো শেষ, এখন এই পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। এরপরে সেম ভাবে মরিচটাকেও ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। এরপরে এই পেঁয়াজ কুচিগুলো বড় একটা বাটিতে ঢালতে হবে। সেম ভাবে মরিচটাকেও ঢেলে নিলাম। তো প্রথমে এক চামচ চিনি, ও না সরি, পেঁয়াজুতে তো চিনি লাগে না। এরপরে এইগুলাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে, তখন বানাতে অনেক কষ্ট হবে। আর এই যে আমি এত কিছু কোত্থেকে শিখলাম জানেন? সবই ইউটিউব। যাই হোক, প্রথমে বেসনটা ব্লেড করে নিলাম। কেউ একেবারে পেস্ট করে, আমি করলাম হালকা দানাদার করে। ক্রিস্পি পেঁয়াজুর জন্য এটা খুব দরকার। তারপর সব কুচানো জিনিস আর মশলা একসাথে মিশিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেন মশলা ভালোভাবে মিশে যায়। এখন চলে আসলাম গরিবের রান্নাঘরে। এরপর গরম তেলে একটু একটু করে হাত দিয়ে ফেলে দিলাম। আওয়াজটা শুনেছিলে? চুরচুর করে পেঁয়াজু ভাজার আওয়াজ। আর এই ঘ্রাণ, উফ, পুরো বাসা যেন একদম ইফতারের কথা মনে করিয়ে দিল। এখন তোমরা অনেকেই বলতে পারো, ভাইয়া তুমি তো হিন্দু, তাহলে ইফতারের কথা কেন বলছো? সত্যি বলতে ওই ইফতারটা না আমার অনেক ভালো লাগে, তাই কে কি বললো ওতে আমার কোনো আসে যায় না। আর খাবার তো খাবারই, খাবারে কোনো বারণ নেই। তো গাইস, আমাদের পেঁয়াজু বানানো কমপ্লিট। এখন চলো সবাইকে খাইয়ে দেখি সবাই কি বলে। তো প্রথমেই আমার মনি কাকাকে দিলাম। কাকা খেতে বসছিল, তারপর ও দুটা খেয়ে বললো আসলেই নাকি অনেক ভালো হয়েছে। এরপর চলে আসলাম বর্দার কাছে। আর বর্দার কাছে আসতেই তো আমি পুরাই হ্যাঁ, যে মানুষটা ভালো জিনিসটা সবসময় খারাপ বলে, সেই মানুষটা আজকে কি বলতেছে ভাই? সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যখন পরিবেশন করছিলাম সবাই শুধু একটা কথাই বলছিল, এটা কি তুমি বানাইছো? বাহ, তুমি তো বিয়ের যোগ্যই হয়ে গেছো। তোমরাই বলো দেখতে কেমন হয়েছে। আর যদি ঘরে একটু সময় পাও তাহলে ট্রাই করে দেখো। নিজের হাতের বানানো জিনিস সবসময় আলাদা রকমের হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট দিও। আর বলো তোমার পছন্দের পেঁয়াজ কি আলাদা কিছু দাও তুমি?